পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডমডকল মুসলিমে তোর বাগদে কলবিল মুচিমুন্ডা আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। আহা, অনেকে তুলল না বাপ। কি গো, অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করব বলে। কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, হাতি বদনা ঠকিয়ে ফেললি তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আমার বাবা জীবনেরা এই হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলে, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কলকাতা বে করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে, ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে নেয়,
আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে। তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনি ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো, বাপ এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো, বাবা আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা, বাবা ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ
একজন এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, দুই তলার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। কি গো, নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে হুজুর, আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে। ও আল্লাহর বান্দা, একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরুদিকে বলবো বাপরে, ও নতুন গ্রামের মানুষ মাত্র 10,000 টাকা, একজন দরুদি একটু হাত উঁচু করে বলি কি বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত করনেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই? আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা, এই কারাগো, এই কারাগো, এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি, আমি আপনাকে বলি সর্বপ্রথমে এই মসজিদের জন্য, দুই তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে আপনাদের মাতমা মারলো পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা, আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা একটা। আহা, ও ভাই মুসলমান এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি নুইয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি ভাই 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বলি আবু সালাম শেখ 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। নারে তাকবীর! আরে এরা তাকবীরটাও দেয় না গো, কি ধরনের কথা করে গো? হ্যাঁ এ বাবা, এই তাকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি নারে তাকবীর! আহা, আবু সালাম আল্লাহ, এই দেখেন আবু সালেম
তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি নারে তুই আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেবো, বাপরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। আবু সালেম কই আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 5,000 10,000। আহা এক্ষুনি বলি বাবা হাত তুলি কেন? কলেমা লা ইলাহা, কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে কোন হবে? মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন 10,000 টাকা একজন হয়েছে বাবা ঘোষণা করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান না, এমন কোন নবীর প্রেমিক না। 10,000 টাকা দিয়ে জোড়া করবো বা কত? জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার বাপের জন্য দেব ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাল্লাহ।